আমাদের কত সময় কোথায় ব্যয় করা উচিত এটা আমরা আসলে নিজেরাও জানি না। আমাদের ছোটবেলা থেকেই যে শিখানো হয়নি একটা জিনিস, যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আমাদের শিখানো, সেটা হচ্ছে আমরা কোন সময় কোথায় ব্যয় করব। এটা হচ্ছে আমাদের অ্যাটেনশন। আমাদের অ্যাটেনশনটা বর্তমান সময় এত দামি হয়ে গেছে যে পৃথিবীতে বড় বড় যত কোম্পানি আছে, যেমন ধরেন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, আরও বিভিন্ন ওয়েবসাইট আছে যেটা গুগলে আছে, এত বড় বড় ইন্ডাস্ট্রিগুলা, এত বড় বড় ই কমার্স ই সাইটগুলা আমাদের অ্যাটেনশন বা আমরা আমাদের মনোযোগ কেড়ে নেওয়ার জন্য কোটি 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 টাকা তারা খরচ করে। আমি দেখবেন যে আপনার রিলস, আপনার ফেসবুকে যে এতগুলা রিলস হয়, এই রিলসগুলো কিন্তু দেখবেন আমাদের টার্গেট করে তৈরি করা হয়, যাতে আমরা মনে করেন দীর্ঘ সময় এই রিলসগুলো দেখি। আর এই রিলসগুলা আমাদের আসলে জীবনে কোনো প্রয়োজন নাই যে এই রিলস, এত ভিডিও, এত সময় ব্যয় করা। আমরা অ্যাটেনশনটা সেখানে দিই যে অ্যাটেনশনটা আমাদের দেওয়া উচিত না। আমাদের অ্যাটেনশন আমরা যেখানেই দেব, আমরা সেখানেই অগ্রসর হব। আমরা ধরেন আমি যদি অ্যাটেনশন দিই কোনো নেশায় বা কোনো খারাপ কাজে, আমি সেখানেই ধাবিত হব। আর আমি যদি কোনো ভালো কাজে অ্যাটেনশন দিই, কোনো কিছু শেখার পেছনে আমি সময় ব্যয় করি, আমার আসলে সময়টা সেখানেই ব্যয় হবে। তাই আমাদের অ্যাটেনশনটা যদি আমরা আমরা বুঝতে পারি যে কোন জায়গায় কিভাবে আমরা কাজ করব, তাহলে আমরা নিজেদের জীবনের নিজের কন্ট্রোল নিজে রাখতে পারবো। আমাদের জীবনের কন্ট্রোল অন্য কোনো বিভিন্ন সাইট দ্বারা আমাদের নিতে পারবে না। আমাদের অ্যাটেনশনটা বহুত মূল্যবান। এখন আমরা অ্যাটেনশনে না পড়ে আমরা ডিস্ট্রাকশনে পড়ে থাকি, যে আমরা কখন কোন ওয়েব সিরিজ দেখবো, কখন ফুটবল খেলা দেখবো, কখন কোন ওয়েব সিরিজটা আসলো নতুন মার্কেটে, কোন ছবিটা আসলো, কোন খেলোয়াড় কি হলো, কোন উপায় কি করলো না করলো। আর এই চিন্তা ভাবনাগুলো আমরা সারাক্ষণ করি, যে চিন্তা ভাবনা কোনো মূল্য নাই, কোনো জ্ঞান নেই, তারপরও আমরা এই চিন্তা ভাবনাগুলো করি। আমাদের এই চিন্তাগুলো থেকে বেরিয়ে আসতে হবে, এবং আমাদের উচিত কোন কাজগুলো করলে আমাদের লাইফে বেটার ইম্প্যাক্টফুল হবে সেই দিকেই আমাদের কাজ করা উচিত। আর সেইভাবে কাজ করলে আমাদের জীবন উন্নত হবে, এবং আমরা আমরা নতুন কিছু তৈরি করতে পারবো, সমাজের জন্য কিছু করতে পারবো, দেশের জন্য কিছু করতে পারবো, এবং সর্বশেষ নিজের জন্য কিছু একটা করতে পারবো।